তাদের মধ্যে যাদের পালানোর কথা ছিল তারা পালিয়ে গেছেন, যাদের ধরা পড়ার কথা ছিল, গ্রেপ্তার হওয়ার কথা ছিল, তাদের অনেকে গ্রেপ্তার হয়েছেন, এবং যারা পালাতে পারবেন না, নেগোসিয়েশন করতে পারবেন না বা পারেননি, তারা এখন পালিয়ে আছে এবং এরা ধরা পড়বেন। আর আরেকটি শ্রেণী আওয়ামী লীগের বাংলাদেশে রয়েছেন, যারা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সঙ্গে মাথা নুয়ে তওবা করে তারপর বিভিন্নভাবে সমঝোতা করে তারা কিন্তু সমাজের সঙ্গে মিশে গিয়েছেন, মোটামুটি ব্যবসা বাণিজ্য সবকিছু চলছে। আর আমলা কামলাদের মধ্যে যে দুষ্ট শ্রেণী রয়েছেন, তারা সবাই লন্ডনে গেছেন, কেউ আমেরিকাতে গেছেন, কেউ দুবাই, সিঙ্গাপুর গিয়েছেন। আমরা তাদের একটা পশম স্পর্শ করতে পারিনি এবং তারা সেখানে গিয়ে বক্তৃতা দিচ্ছেন, বিবৃতি দিয়েছেন, এবং আমরা এখনো জিজ্ঞাসা করতে পারছি না যে অমুক লোকটি যে আমেরিকা চলে গেল, শুনেছি সে 1000 কোটি টাকা বা 100 কোটি টাকা ঘুষ দিয়ে বাংলাদেশ থেকে গেছে, তো সে গেল কি করে? সে কি টাকা দিয়েছে না মাগনা গিয়েছে? কিংবা টাকা দিলে সে কাকে টাকা দিয়েছে? সে টাকা কই? এই প্রশ্নগুলো আমরা এখন করতে পারছি না। যখনই করতে পারছি না, তখনই আমাদের মনে হচ্ছে যে আওয়ামী লীগ জমানা তো আমরা অনেক কিছু হয়েছে এই সমাজে। এই 3 মাসের মধ্যে ব্যাংকের মালিকানা পরিবর্তন হয়েছে, 3 মাসের মধ্যে শেয়ার মার্কেট 2বার করে লুট হয়েছে, এই 3 মাসের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাজার হাজার কোটি টাকার মিল, কল কারখানা, ব্যবসা বাণিজ্য বেদখল হয়েছে, জায়গা সম্পত্তি বেদখল হয়েছে, অনেকের প্রেম ভালোবাসা প্রেমিকা সব তছনছ হয়ে গেছে, ওই জায়গাতে নতুন নাগর সেখানে বাসা বেঁধেছে। অনেক থিপ অফ বাগদাদ, বাগদাদের চোর, অনেকে কলকাতায় গিয়ে দুবাই গিয়ে সেখান থেকে তারা তাদের সম্পত্তি সেগুলো রক্ষা করছেন, এবং এগুলো রক্ষা করার জন্য আলটিমেটলি তারা অনেক শীর্ষ সন্ত্রাসীদেরকে নিয়োগ দিয়েছেন, এবং সে সকল শীর্ষ সন্ত্রাসীদেরকে টপকিয়ে কোনো যাকে বলা হয় বাহিনী তাদের সেই সীমানা প্রাচীরের কাছে যাবে, এরকম কোনো ঘটনা ঘটানোর মতো দুঃসাহস এই বাংলায় নেই। সচিবালয় দখল হয়েছে, ঈদ বসে আওয়ামী লীগ যে সৌধ নির্মাণ করেছে, যেমন আওয়ামী লীগ অফিস, সেই আওয়ামী লীগের অফিস এখন মানুষ গিয়ে পায়খানা করে, পেশাব করে। তো তদ্রূপ আওয়ামী লীগের 15 বছরের যে অন্যান্য অপকর্মগুলো রয়েছে, চাঁদাবাজি, মাস্তানি থেকে শুরু করে সব জায়গাগুলো উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে যারা নব্য লুটেরা, নব্য চাঁদাবাজ, তারা সেটা দখল করে ফেলেছে। ফলে সব কিছু এখন স্ট্যাবল, কোনো সমস্যা নেই। যারা জেলে আছে তারা নিশ্চিত নির্ভর, সেখানে তারা গান গায়, পান খায়, ব্যায়াম করে, 5 স্টার হোটেল থেকে সে মোবাইলে কথা বলে, সারাক্ষণ ইউটিউব দেখে, এমনকি আমার যে টক শো সেগুলো তারা দেখে। তো বুঝতে পারেন যে তারা কতটা অ্যাডাপ্ট হয়ে গেছে। আমাকে কনক সাদার একটা ভিডিও পাঠালেন, সেখানে দেখলাম বেশ আওয়ামী লীগের অনেকগুলো নেতা, পালানো নেতা, পলাতক নেতা, ও মাই গড, হাফ প্যান্ট পরে সে বিশাল ভুঁড়ি দুলিয়ে তারা গান গাচ্ছে। তো সেই গান গাছে কতটা সুখে থাকলে এই আওয়ামী লীগের পলাতক নেতারা গান গাইতে পারে। যাই হোক, এখন এই যে আওয়ামী লীগ যখন এরকম একটা স্টেবল অবস্থায় এসেছে, তখন তাদের মধ্যে কিন্তু অনুশোচনা আসছে। মানুষজন খুব ক্রোধের মধ্যে থাকে, বিপদের মধ্যে থাকে, অস্থিরতার মধ্যে থাকে। তখন রূপন্তী থেকে শুরু করে যারা শেখ পরিবারের সদস্য, শেখ হেলাল, শেখ সেলিম থেকে শুরু করে তার সন্তানেরা সবাই বুঝে গেছেন যে তাদেরকে কিভাবে চলতে হবে। ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ, সাবেক মন্ত্রী, এমপি, সবাই যার যার জায়গাতে তারা মানিয়ে নিয়েছেন, এবং এটাকে নিয়তি হিসেবে, কর্মফল হিসেবে তারা মেনে নিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা তারা যাকে বলা হয় তৈরি করছেন। এর মধ্যে যেটি সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হলো অনেক আওয়ামী লীগের শীর্ষ নেতা, ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা, অনেক মন্ত্রী এবং এমপি, অফকোর্স তারা তুলনামূলকভাবে পজিটিভ, তারা এখন আত্মসমালোচনা শুরু করেছেন। কেন আওয়ামী লীগের পতন হলো, কেন নৌকার পতন হলো, কেন নিঃসন্দেহে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে একটা নতুন মাইল ফলক। আর অন্যদিকে যেটি হচ্ছে সেটি হলো আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ, তাদের জন্য এটা খুবই হতাশাজনক, ভয়ঙ্কর। এই কারণ হলো এই যে যারা সমালোচনা করছেন, দুনিয়ার একটা নিয়ম হলো যে আপনি বিপদের সময় যারে উপকার করবেন, সেই লোকটি যদি কখনো সুসময় তার জীবন আসে, সে প্রথমে আপনাকে অ্যাভয়েড করবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব দলগুলি এদের বিপদে যখনই পড়েছে, তখন অনেকের কাছে গিয়েছে, অনেকের সহযোগিতা নিয়েছে সব ব্যাপারে, কিন্তু যখনই তাদের জীবনে সুসময় এসেছে, বাস ঢুকিয়ে দিয়েছে, সর্বনাশ করে দিয়েছে। এটি হলো দুনিয়ার নিয়ম। তো সেক্ষেত্রে এখন আওয়ামী লীগের যে লোকগুলো যাকে বলা হয় আওয়ামী লীগের আত্মসমালোচনা করছেন, এবং এদের কারণেই হয়তো আওয়ামী লীগের ভাগ হবে, ভালো পর্যায়ে আসবে, রাজনীতি করবে। কিন্তু আওয়ামী লীগ যদি আবার কোনো কারণে ক্ষমতায় আসে, কোনো সময় ক্ষমতায় আসে, দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এই লোকগুলো যারা এই কাজগুলো করছে, তারা ক্ষমতার মধুমেওয়া খেতে পারবে না। ওই যে যারা গান গাচ্ছে, অপকর্ম করে গেছে, আবার তারা সেখানে এসে সেই লুটেরা শ্রেণী এসে ক্ষমতা দখল করে বসবে, এবং তারাই সে তাদের প্রতিপক্ষ, সেটা বিএনপি হোক, জামাত হোক, সমন্বয় হোক, তাদেরকে কড়ায় গন্ডায় সে প্রতিশোধ নেবে। এবং এই সময়টাতে দেখেন, এই 3 মাসে যদি দেখেন, গিয়ে দেখেন যে কোথা থেকে এসে কেউ হয়তো পালিয়েছিল বিদেশে, কেউ হয়তো পালিয়েছিল অন্য জেলাতে, কেউ বলেছিল যে আমরা আর বিভিন্ন রাজনীতি করবো না, সেই লোকগুলো, হাতে গোনা লোকগুলো, সমস্ত মন্দ জায়গাগুলো তারা দখল করে ফেলেছে। তো এরকম আওয়ামী লীগের ক্ষেত্রে অতীতে বহুবার ঘটেছে। 60-এর দশকে আওয়ামী লীগের নাম দেওয়ার যখন সময় ছিল না, তখন আমিনা রহমান আওয়ামী লীগের অফিসের বাতি জ্বালিয়েছেন।
আবার যারা 75 15 আগস্টের পর আওয়ামী লীগের নাম দেওয়ার মতো ছিল না, যারা সেই সময়টিতে মিজানুর রহমান চৌধুরী, যিনি এই আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন বঙ্গবন্ধু থেকে, এটাই হলো বাস্তবতা। তো এরকম সব দলের মধ্যে, বিএনপির ক্ষেত্রে এরকম হয়, আওয়ামী লীগের ক্ষেত্রে এরকম হয়। তো আওয়ামী লীগের মধ্যে এখন যেটি হচ্ছে সেটা হলো এই যে তাদের মধ্যে আত্মোপলব্ধি হচ্ছে, এই যে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাবে। এবং সঙ্গে সঙ্গে সবচেয়ে ভালো একটি বিষয় সেটি হলো এই সমালোচনাকারী যারা আছেন তারা নিজেরাই বলার চেষ্টা করছেন যে অমুক লোকের কারণে আমাদের পতন হয়েছে, ও এত টাকা চুরি করেছে, ও টেলিভিশনে এই কথা বলেছে, ও বেগম জিয়াকে গালাগালি করেছে, ও তারেক জিয়াকে গালাগালি করেছে, ওর কারণে রাজনৈতিক বিভেদ বিসংবাদ শুরু হয়েছে। আবার ও সেই বিরক্ত মুখগুলো যখন আবার এই সময়টিতে এসে ভুল পাল্টে পালিয়ে থেকে নতুন করে বিতর্ক তৈরি করার চেষ্টা করছে, আওয়ামী লীগকে তারা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে, এতে করে আওয়ামী লীগের প্রতি মানুষের